হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। আজই তোমাদের নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এই যে সরকারি বাসে কিভাবে একদম ফ্রিতে তোমরা যেতে পারবে। তো এটা তোমাদের পুরোপুরি লাগু হচ্ছে পয়লা জুন থেকে তোমরা পুরোপুরি এটা তোমরা ইউটিলাইজ অর্থাৎ ব্যবহার তোমরা করতে পারবে। তো এটি তোমাদের প্রথম যে আবেদন তোমাদের কিন্তু এসডিও বা বিডিও অফিসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ভিডিওতে পুরো কিভাবে আবেদন করবে সেই প্রসেস নিয়ে আলোচনা করব। এবং বর্তমানে যেহেতু তোমরা এখনও আবেদন করনি, তো পয়লা জুন থেকে তোমরা কি কি ডকুমেন্টস দেখিয়ে তোমরা বাসে পুরোপুরি ফ্রিতে যেতে পারবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এটা শুধুমাত্র স্টেট বাসের জন্য, এটাও তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া ভালো যে স্মার্ট কার্ড থাকবে, যেখানে কিন্তু এরকম তোমরা কিউআরও তোমরা দেখতে পাবে। এই স্মার্ট কার্ড বানাতে তোমরা কিভাবে আবেদন করবে এবং কোথায় আবেদন করবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং বর্তমানে তোমরা কোন ডকুমেন্টস দেখিয়ে বাসে যাতায়াত ফ্রিতে করতে পারবে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, পয়লা জুন থেকে তোমাদের কার্যকর হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিবহন সেবা। ওকে, তো স্বল্প দূরত্বের রুট সেটাও তোমাদের বিনামূল্যে থাকবে এবং দীর্ঘ দূরত্বের রুট সেটাও কিন্তু তোমাদের বিনামূল্যে থাকবে। এবং তোমাদের একটা স্মার্ট কার্ড প্রদান করা হবে এবং বাকি বিস্তারিত কিন্তু তোমাদের পুরোপুরি নোটিশে দেওয়া রয়েছে, তা কিন্তু আমরা এখন দেখব। ঠিক আছে, মেন দেখো নোটিশে কি বলা হয়েছে। যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো এবং পরিবহন সুবিধা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্টেট বাস রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটা পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সকল মহিলার জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত প্রদাহ করা যাবে। ওকে, এই বিজ্ঞপ্তিটি দেখো, তোমাদের বিজ্ঞপ্তিটি কিন্তু 21 মে 2026 কিন্তু প্রকাশিত হয়েছে। তো ব্যাপারটা দেখো, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপভোগের জন্য একটা স্মার্ট কার্ড অর্থাৎ কিউআর সহ ডিজিটাল তোমাদের দেখো এটা সব ধরনের শর্ট রুট এবং লং রুট স্টেট রান বাসে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সেবা প্রদানের জন্য উপলব্ধ এটি থাকবে। ওকে, তো তোমরা একটু যাও বা অনেক দূরত্বে যাও, তা কিন্তু তোমাদের যাওয়া যাবে। ওকে, তো এরপরে দেখো তোমাদের এর যে বলা হয়েছে যে তার বলেছে যে স্মার্ট কার্ড বা ডিজিটাল কার্ড থাকবে, নাম এবং তার ছবি সহ প্রদান করা হবে এবং আবেদনপত্র সহ যা বিডিও এবং এসডিও অধিক্ষেত্রে জমা দিতে হবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপভোক্তা কার্ডকে রাজ্যের সকল মহিলাকে নিম্নলিখিত নথির ভিত্তিতে প্রদান করা হবে, যেমন আধার কার্ড, ভোটার পরিচয়পত্র। ঠিক আছে, কি তোমরা এইটাও কিন্তু তোমরা জেনে রাখো যে এখন বর্তমানে তোমরা পয়লা জুন থেকে কিভাবে তোমরা যাতায়াত করবে। তো এই যে ডকুমেন্টসগুলোর নাম বলছি, এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে যদি থাকে যে কোনো একটা ডকুমেন্টস দেখিয়ে কিন্তু তোমরা বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবে। তো আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার অর্থাৎ চাকরির কার্ড, তারপরে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ড, ড্রাইভারি লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসগুলো তোমাদের রয়েছে প্রত্যেকে তোমরা দেখে নেবে। মেন কিন্তু তোমরা ভোটার কার্ডও দেখাতে পারো, আধার কার্ড তো প্রত্যেকের কাছেই রয়েছে। এইগুলো নিয়ে তোমরা কিন্তু বাসে সরাসরি তোমরা কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ড তাৎক্ষণিক ইস্যু এবং উপকারভোগীদের পরিচয় নির্ধারণের জন্য যে কোনো একটি ফটো আইডি গ্রহণযোগ্য হবে। কর্তৃপক্ষে বিশেষ অনুমতি ক্রমে জিরো ভ্যালু টিকিট, থার্মাল পেপার টিকিট মহিলাদের অনুরোধের ভিত্তিতে প্রদান করা হবে, যা শুধুমাত্র কর্তব্যরত কন্ট্রাক্টর যাচাইকরণের পরই প্রদানযোগ্য হবে। ওকে, তো এত দ্বারা বলা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা কিন্তু তোমাদের দেওয়া হবে, যেটা পয়লা জুন 2026 থেকে কিন্তু কার্যকারী হচ্ছে।
এটা কিন্তু প্রত্যেকে দেখো, এটা ইংলিশে রয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নেবে এবং এটাই হচ্ছে তার অর্ডার কপি। পুরোপুরি অর্ডার কপিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তাই বলবো তোমাদের 1 জুন থেকে বাসে তোমাদের কিন্তু আর টাকা দিয়ে যেতে হবে না, সেই লং দূরত্বেই হোক বা শর্ট দূরত্বেই হোক না কেন। ঠিক আছে, তো এরপরেই তোমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং প্রত্যেকটা আপডেট এবং অথেন্টিক আপডেট এবং তোমাদের যতগুলো যাই সরকারি প্রকল্প সংক্রান্ত বা জব সংক্রান্ত যাই আপডেট হোক না কেন, সর্বপ্রথম কিন্তু তোমরা অথেন্টিকভাবে এই ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে। অবশ্যই সঙ্গে থাকো এবং ভিডিওটি অবশ্যই নিজের বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে।